যুক্তরাজ্যে গত বছর আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে অপরাধ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারকে জরুরি ভিত্তিতে নীতিগত সংস্কার গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে ভুক্তভোগীদের শনাক্ত ও রক্ষায় সরকারি উদ্যোগ ন্যাশনাল রেফারেল মেকানিজম NRM গত বছর রেকর্ড 19,125 জন ভুক্তভোগীকে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে নথিভুক্ত করেছে। এর আগে 2023 সালে সংখ্যাটি ছিল 17,000। আধুনিক দাসত্বের মধ্যে মানব পাচার, দাসত্ব, যৌন নিপীড়ন, গাড়ি পরিষ্কার, জোরপূর্বক শ্রমে বাধ্য করার মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য সংঘাত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিবাসনের কারণে বিশ্বজুড়ে আধুনিক দাসত্ব বাড়ছে এবং এর শিকার হচ্ছেন লাখো মানুষ। যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের নানা ধরন রয়েছে। দেশটিতে পুরুষ, নারী কিংবা শিশুদের মাদক বা যৌন ব্যবসা, গাড়ি ধোয়া, সেলুন, ব্যক্তি মালিকানাধীন ঘরের গৃহস্থলী কাজ এবং সামাজিক পরিচর্যায় শোষণমূলক কাজে বাধ্য করার অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা অ্যান্টি স্লেভারি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার মানুষের সংখ্যা প্রায় 1,30,000। NRM আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে যাদের নথিভুক্ত করেছে তাদের মধ্যে 23% ব্রিটিশ নাগরিক। এছাড়া 13% নাগরিক নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে আলবেনিয়ার নাম। তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামীদের সংখ্যা 11%। শঙ্কার বিষয় হলো, NRM এর এই ডেটা অনুযায়ী আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকারদের মধ্যে 31% বা 6,000 শিশু রয়েছে। মোট ভুক্তভোগীর 74% পুরুষ, আর অপরাধের ধরনের শীর্ষে রয়েছে শ্রম শোষণ, কারণ 32% ভুক্তভোগী কর্মক্ষেত্রে শোষণের শিকার হয়েছে বলে জানিয়েছে। অভিযোগকারীদের মধ্যে 43% জানিয়েছেন তারা যুক্তরাজ্যের ভূখণ্ডে আধুনিক দাসত্বের শিকার হয়েছেন, আর 44% মানুষ বলছেন তারা যুক্তরাজ্যের বাইরে নির্যাতনের শিকার হয়েছেন। যুক্তরাজ্যের বাইরে যেসব দেশে অভিযোগকারীরা আধুনিক দাসত্বের শিকার হয়েছেন তার মধ্যে শীর্ষে রয়েছে লিবিয়ার নাম, এরপরেই রয়েছে আলবেনিয়া ও ভিয়েতনাম। সৃষ্টি ঘটক, 71।